আমি প্রথমে স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই এবং গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের এবং আমি আপনাদের উপরেও আমি বলবো যে এদের আত্মার মাত্রাদের জন্য আমরা সবসময় কামনা করব এবং কামনা করছি এবং যারা আহত আছে এবং এই জুলাই এবং অগাস্ট বিপ্লবী তাদের পাশে আপনারা সবসময় থাকবেন এবং তাদের দেখাশোনা করবেন। এই করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আপনাদের আমি আজ এই বিজয়ের পাশে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইনফ্যাক্ট এই বক্তৃতা এইভাবে অ্যারেঞ্জ করবো এটা আমি অবশ্যই জানতাম না। আমি আসছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এদের সাথে মত বিনিময়, তবে একটা ভালো হয়েছে আপনারা সবাই আসছেন। আমি কিন্তু ওইভাবে কোনো বক্তৃতা আমি পয়েন্ট করলে বলে দেবো মানে কতগুলি জিনিস, এটা হয়তো কারো কাছে ভালো লাগছে এবং কারো কাছে হয়তো ভালো লাগবে না, বা এটা সত্যি আমি এটি প্রকাশ করি। আপনারা জানেন যে এই জুলাই এবং অগাস্টে এই বিপ্লবের পরে আমরা অগাস্ট মাসে দায়িত্বভার গ্রহণ করি। ওই সময় যে একটা পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতি সম্বন্ধে কিন্তু আপনারা সবাই মনে পান। এখন সবাই চাচ্ছে যে ওই পরিস্থিতি থেকে কত তাড়াতাড়ি উত্তোলন করা যায়। আমরা কিন্তু কথা শেষ, আপনারা আমরা বলতে আপনারা সবাই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যত ফাস্ট এটা জনগণ চাচ্ছে কত তাড়াতাড়ি কিন্তু এইটার পরিস্থিতিটার উন্নতি হচ্ছে না, যেটা সত্যি। এই জন্য আপনাদের সবাই আমি আমার বিভিন্ন বাহিনী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এবং আমার এই ভাই বোন এবং সাংবাদিকরা এবং বিভিন্ন স্তরের যে জনগণ আছে সবাইকে আমি অনুরোধ করবো আপনারা চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করলে কিন্তু এটা উন্নতির দিকে যাবে। এখন একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে হল জিনিসপত্রের দামের একটু। আপনি যদি দেখেন এবার এই দামের উদ্যোগের ভিতরে দুইটা তিনটা আইটেমের মধ্যে বেশি দেখা দিচ্ছে। একটা হলো আপনার সয়াবিন তেল, আর একটা হচ্ছে আলু, আর একটা হচ্ছে পেঁয়াজ। সয়াবিন তেলের ক্ষেত্রে কিন্তু আগে যে ট্যাক্স ছিল ওই ট্যাক্স থেকে 5% 30-40% ছিল, 5% আনা হচ্ছে। তারপরেও কিন্তু এই সয়াবিন তেল মাঝে মাঝে দেখা যায় যে 2 লিটারের বোতলে একটা পাওয়া যাচ্ছে না, 5 লিটারটা পাওয়া যাচ্ছে। এটা অনেকে বলে, আমাদের বিজনেসম্যানরা বলবে যে তারা এটা বিদেশে দাম বেড়ে গেছে বা আমাদের দেশের দাম, কিন্তু সাধারণ জনগণ বা আপনারা বা আমরা তো এটা করতে চাই না। আমরা তো চাই যে কম দামে দাম কেন বাড়বে। আর প্লাস ডলারে তো একটা ইনফ্লেশন হওয়ার পরে আমাদের আগে 80 টাকায় $1 প্রায় 80 টাকা হতো, 40 টাকা হতো। এও একটা সমস্যা হয়ে যেতেছে। তারপরে আলু, আপনারা জানেন আমাদের কৃষকরা এই এলাকায় অবশ্য খুব একটা বেশি আলু চাষ হয় না। কৃষকরা কিন্তু গত 2 বছর ভালো প্রফিট করছে। এই আগে কিন্তু প্রায় 5 বছর তারা কিন্তু লস করছে। যেসব তারা লসে ছিল সেসব কিন্তু আলুর দাম খুব কম ছিল, সেসব আমরা কৃষকের কাছে দাঁড়াইনি। আমরা কিছু বিভিন্ন পন্থা অবলম্বন করতে চেয়েছি কিভাবে কৃষক কেন কিছু উপকৃত হয়। বাট গত 2 বছরে আলুর দামটা বেশ বেড়ে গেছে এবং কৃষকরা যতটা প্রফিট না পেয়েছে, এই যে মধ্যসত্ত্ব ভোগীরা কিন্তু এটার ফলটা বেশি ভোগী। এই আলুর দামটা আদালত একটু অসহনীয় করে গেছে। এটা কিভাবে কি করা যায়? অবশ্য আলু সিজনও প্রায় চলে আসছে, হয়তো আরো 15টি দিন করা হচ্ছে, নতুন আলু আসতে হতে এই আলুর দাম একটু কমবে। আর এখন যে হারে কৃষক আলু চাষ শুরু করছে, আমার মনে হয় আগামী বছর আবার কৃষক লসে চলে যায় কিনা আনায় না। যেহেতু এবার অন্য ফসল বাদ দিয়ে কৃষক আলু চাষের দিকে আগ্রহী, তারা ভুট্টা বা গম বা অন্যান্য রবি শস্যের দিকে না দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা একটা মানে যেহেতু কৃষকের বলে লাভ নেই, কৃষক যাবে ওই জায়গায় যেখানে তার প্রফিট বেশি।
যেহেতু এখন সে প্রফিট আনতে পারছে এদিকে যাচ্ছে, যেহেতু আগামী বা যদি আসতে আমরা লস খাই তখন আমার তারা অন্য ফসলের দিকে যাবে। বাট জনগণ তো একটা অসহনীয় পর্যায়ে আছে, সমস্যা হচ্ছে তাদের। পেঁয়াজ এগুলো একটা সমস্যা, এবং এখন পেঁয়াজ আবার আমাদের যে দেশি পেঁয়াজের জন্য মানে বপন শুরু হয়েছে, তারপরে এটা বের হইতে হইতে অনেক সময় যাবে, যদিও আবার গুড়ি পেঁয়াজ যেটা তৈরি কিন্তু বাজারে আসা শুরু হয়েছে, তবু পেঁয়াজটা যতটা না অন্যান্য জিনিসের দাম, এই দুইটা জিনিসের দাম একটু অসহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে একটা চেষ্টা করা হইতেছে বোঝার ভিতরে দামটা যাতে একটা স্টেবল থাকে। এখানে আমার বিভিন্ন ধর্মের লোকজন আছেন, আপনারা জানেন যে অন্যান্য দেশে কোন যেমন ঈদ বা 25শে ডিসেম্বর খ্রিস্টানদের, তারপরে আবার পূজা পার্বণ, এই সময় জিনিসপত্রের দাম কমে যায়। রোজার সময় অন্যান্য দেশে দাম কমে যায়, আমাদের দেশের হলো উল্টা। আমাদের দেশের বিদেশে দেখেন ওই সময়গুলি দামটা বাড়ায় যায়। আমরা ধর্ম কর্ম সবাই করতেছি, বাট এই ক্ষেত্রে আমরা জানি কি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা জিনিসপত্রের দাম ওই সময় বাড়াই দিই। অন্যান্য দেশে কিন্তু এই সময় এই রোজার সময় দাম কমায় দেয়, তারপরে এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের উৎসব, এই সময় তারা দাম কমায় দেয়, এই দুর্গা পূজার সময় তারা দাম কমায় দেয়, আর আমাদের কিন্তু দাম আমরা বাড়াই। বাট এটা করার কোনো কিছু নেই, এটা আমাদের হয়ে গেছে। বাট আমাদের এই যে একটা অভ্যাস হয়ে গেছে, এটার থেকে মনে হয়